আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম পার্ট শেষ করার পর আশা করছি তোমরা দ্বিতীয় পার্টের জন্য ওয়েট করতেছো। ওয়েট করার প্রহর শেষ। এখন আমরা চলো আমাদের সেকেন্ড পার্ট যেটা সেটা আমরা এখন শুরু করব। আচ্ছা, সেকেন্ড পার্টের প্রথম যে টপিক সেটা হল দূরত্ব। আচ্ছা, দূরত্ব জিনিসটা আমরা শুনি নাই, এমন কেউ হয়তো নাই। দূরত্ব মানে কি? সাপোজ এটা তোমার বাসা এবং এটা তোমাদের স্কুল, ঠিক আছে? আমি হোম দ্বারা বললাম যে এটা হোম এবং এটা আমাদের স্কুল। আচ্ছা, এখন বলো দেখি, ধরো তোমার বাসার থেকে বের হওয়া লাগে এরকম, তারপর যাওয়া লাগে এরকম, তারপর এরকম যাওয়া লাগে, তারপর এরকম যাওয়া লাগে, তারপর এরকম যাওয়া লাগে, তারপর এরকম যাওয়া লাগে, তারপর এই জায়গায় গিয়ে তোমার স্কুলের গেট। এখন দেখো তো এই জায়গা থেকে যে দূরত্ব, মানে দেখো তো ডিস্টেন্স যেটুকু, এইটুকুকে আমরা কি বলতে পারি? দূরত্ব বলতে পারি। মানে তুমি যদি স্কুলে যাইতে চাও তোমাকে আগে এতটুকু যেতে হবে, তারপর এতটুকু যেতে হবে, তারপর এতটুকু যেতে হবে, তারপর এতটুকু যেতে হবে, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু যেতে হবে। তার মানে সবগুলোর যে কম্বিনেশন, সবগুলোকে আমরা কী বলবো? দূরত্ব বলবো। বোঝা গেছে? এবং সাপোজ এখন আমরা যে দেখবো সেটা স্মরণ। সাপোজ এটা তোমার বাড়ি বা হোম এবং এটা তোমার স্কুল। তোমার বাড়ি থেকে বের হলা, এরকম রাস্তা দিয়ে গেলা, এরকম গেলা, এরকম গেলা, এরকম গেলা, এরকম গেলা, এরকম গেলা, ঠিক আছে? এখন দেখো তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার দূরত্ব হলো এতটুকু। এটা আমরা আগের পার্টটুকু মানে আগের যে পৃষ্ঠা ওটা দেখছি। এখন স্মরণ হইল কোনো একটি বস্তুর সে যে দূরত্ব অতিক্রম করছে তার আদি বিন্দু এবং শেষ বিন্দুর ন্যূনতম যে দূরত্ব। ন্যূনতম মানে কি? তার এই পয়েন্ট, দেখো আমি একটু যে কালারটা চেঞ্জ করে দিতে তোমরা বুঝতে পারবা। তার যে এই পয়েন্ট ছিল তার আদি বিন্দু এবং এটা ছিল তার শেষ বিন্দু, এবং তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কোনটা? এই পুরোটা? অবশ্যই না। তার ন্যূনতম, এটা তো সবচেয়ে বড় দূরত্ব, তার ন্যূনতম দূরত্ব কোনটা? এটা না, এই যে এতটুকু পার্ট। তার মানে এই যে এইটুকু যে দূরত্ব তাকে আমরা বলবো কি? স্মরণ। বোঝা গেছে? তার মানে স্মরণ হইল দূরত্ব এর একদম শর্টকাট ভার্সন। এখন সাপোজ তুমি আসো এই জায়গায়, তোমার স্কুল আছে এই জায়গায়, তোমার বাসার গেট এটা, স্কুলের গেট এটা। এখন তুমি এরকম সোজা রাস্তায় চলে গেলা, ঠিক আছে? এখন এটা তোমার কি? দূরত্ব। আবার এটা তোমার কি? স্মরণ। মানে যখন দেখবা দুটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, তখন দূরত্ব আর স্মরণ কী হয়ে যায়? সেম হয়ে যায়। তাহলে তোমার যদি বুঝতে পারো তাহলে আমাকে একটা কোয়েশনে আনসার দাও দেখি, পারো কিনা। এখন সাপোজ এটা একটা বৃত্তাকার মাঠ, তুমি এখান থেকে দৌড় শুরু করছো। কী শুরু করছো? দৌড় শুরু করছো। তাহলে ধরো তোমার স্কুলে একটা কম্পিটিশন হচ্ছে, তুমি এখান থেকে দৌড় শুরু করছো। এখন তুমি এখান থেকে রাউন্ড শুরু করলা, এদিক দিয়ে গেলা, 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 এখানে এসে থামলা। এখন তোমরা বলো তো দেখি, এই মাঠের পরিধি যদি হয় 50 মিটার, তার মানে এই মাঠের যে এখান থেকে এই যে দূরত্বটা এলো 50 মিটার। তারপর তোমাকে বলো তো দেখি দূরত্ব কত? সবাই আশা করি বুঝতে পারছো দূরত্বটা হলো 50 মিটার, কারণ তুমি দূরত্ব তো সম্পূর্ণ এলাকাটা জুড়ে, তাই না? বাট এখন যে কোয়েশনটা সেটা হলো স্মরণ। স্মরণটা কত এটা বলো আমাকে। স্মরণ কত? স্মরণ দেখো সে যেই জায়গা থেকে স্টার্ট করছে আবার সেই জায়গায় এসেই কিন্তু থামছে। তার মানে আলটিমেটলি তার আদি বিন্দুর শেষ বিন্দুর মধ্যে কোনো দূরত্ব আছে? অবশ্যই নাই। তার মানে এখানে তার স্মরণ হলো 0। আশা করছি সবাই বুঝতে পারছো, না বোঝার কোনো কারণ নেই। তাহলে চলো আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, এখন আমাদের টপিক যেটা সেটা হলো দ্রুতি। আচ্ছা, দ্রুতি জিনিসটা কি? মনে রাখবা, দ্রুতি মানে হইল দূরত্ব ডিভাইডেড বাই টাইম। দূরত্ব ডিভাইডেড বাই টাইম। বাংলা ইংলিশ মিলাই রাখলাম, বুঝতে পারবা। তার মানে ওই তুমি যে বাসা থেকে শুরু করে যে স্কুলে যে গেছিলে এরকম পেঁচানো রাস্তা দিয়ে, ওইটুকু যে দূরত্ব, ওই পুরোটুকু দূরত্ব নিবা এবং এখান থেকে এখানে যেতে যেইটুকু টাইম লাগছে ওইটুকু টাইমটাকে তুমি কাউন্ট করবা এবং ওই দূরত্বটাকে তুমি টাইম দিয়ে ডিভাইড করে দেবা। তাহলে তুমি কী পেয়ে যাবা? দ্রুতি পেয়ে যাবা। বোঝা গেছে? ওকে, তাহলে দ্রুতি মানে হলো দূরত্ব ডিভাইডেড বাই টাইম। এখন যদি পরীক্ষার সংজ্ঞা আসে কীভাবে লিখবা? মনে রাখবা, কোনো জিনিসকে, এই দুনিয়ার যে কোনো জিনিসকে টাইম দ্বারা ভাগ করাকে আমরা বলি হার। কে বলি? হার। তার মানে এখানে বলবা সময়ের সাথে দূরত্বের যে হার তাকে আমরা বলি দ্রুতি। বুঝতে পারছো? সময়ের সাথে দূরত্বের যে হার তাকে আমরা কি বলবো? দ্রুতি। এখন কি আছে? এখন আছে আমাদের বেগ। এটা আরও সহজ। মনে রাখবা, দ্রুতি যদি হয় দূরত্বের সাথে সময়ের সম্পর্ক, তাহলে বেগ হবে স্মরণের সাথে সময়ের সম্পর্ক। বেগ হবে স্মরণের সাথে আমাদের সময়ের সম্পর্ক। মনে রাখবা, একটু পরে আমরা স্মরণকে দেখব। স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব এবং টাইমকে আমরা টি মানে সময়কে আমরা টাইম দ্বারা প্রকাশ করব এবং ব্যাগের যেহেতু প্রথম অক্ষর ভি, তার মানে আমরা এখানে ভি লিখব। তার মানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। বুঝা গেছে? একটা সূত্র বের করে ফেললাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্যাগ মানে কি অ্যাকচুয়ালি। ব্যাগ মানে হলো প্রত্যেক কোনো একটা গতিশীল বস্তুর স্মরণের হারকে আমরা কি বলবো? বেগ বলবো। ঠিক আছে? এখন কথা হলো সুষম বেগ বা সমবেগ জিনিসটা কি? সুষম বেগ অথবা কি
সমবেগ জিনিসটা কি, এবং এটার ইংরেজি নাম হলো ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, সমবেগ জিনিসটা কি? ধরো তুমি একটা গাড়িতে আসো, কি গাড়ি একলাম আল্লাহ জানে, এটা তুমি একটা গাড়িতে আসো এবং তুমি এখান থেকে ধরো তুমি এই জায়গায় যাবা। কোন জায়গায় যাবা? এই লোকেশনে তুমি যাবা, এটা একটা লোকেশন, তুমি এখানে যাবা। এখন ধরো তোমার যে গাড়ির যে ব্যাগ সেটা তুমি দেখবা যে আমাদের যে গাড়ির মধ্যে যে অ্যাক্সিলারোমিটার থাকে বা যে মিটারটা থাকে আর কি, দেখা যায় যেখানে আমাদের কতটুকু স্পিড উঠছে, সেখানে তুমি দেখলা গাড়ির একদম যে প্রথম অবস্থা সেটার ভেলোসিটি ছিল তোমার 70 মিটার পার সেকেন্ড, একদম ইনিশিয়াল অবস্থায় এটা ছিল। এবং তুমি দেখলা যখন তুমি পৌঁছাইছো তখনও দেখলা 70 মিটার পার সেকেন্ডই আছে, এবং মাঝখানে তুমি যতবারই চেক করছো না কেন ততবারই দেখছো যে এটা 70ই আছে, মানে কোনো নড়ানড়ি নাই। বুঝতে পারছো? মানে 70 তুমি 70 কিলোমিটার পার সেকেন্ডে তুমি কী করছো, যেখান থেকে যাত্রা শুরু করছো ওই আবার যেখানে গিয়ে শেষ হয়েছে ওই পুরো ডিস্টেন্সের প্রত্যেকটা পয়েন্টে তুমি দেখলা তোমার ব্যাগ একদমই সেম। তার মানে যখন দেখবা যে কোনো একটা বস্তু যাত্রা শুরু করছে এখান থেকে এবং থামছে এখানে, এবং তার যাত্রাপথে তার ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে সেই ব্যাগটাকে আমরা বলবো সুষম ব্যাগ অথবা ইউনিফর্ম ব্যাগ বা সমবেগ। তার মানে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাঙ্কস এভরিওয়ান। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই পরবর্তী ক্লাসটি আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।